আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি দেশপ্রেম এগ্রো ফার্মের খামার থেকে বলছি। আমি আজকে আমার পুকুরের পরিচর্যার জন্য আমাদের তিনজন যে কাজে আছে ওয়ার্কার, ওনারা তিনজনেই কাজ করছে। ওনারা পুকুর পরিষ্কার করে একদম খাওয়া দাওয়া শুরু করছে। এখন আবার একটা পুকুর পরিষ্কার হয়েছে, যে এই পুকুরটা এখন আমরা পরিষ্কার করি নাই। এই পুকুরটা পরিষ্কার করতে আসেন। পুকুরের পরিচর্যার উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার গ্যাস। পুকুরে গ্যাস হয় কেন বা মাছ ভাসে কেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শোনেন। যে এই পুকুরটাই কিন্তু চতুর্পাশে ঘাস ছিল। দেখেন পুকুরটা এখন কিন্তু খুব চমৎকার করে পরিষ্কার হলো। পুকুর পরিষ্কার করলে অনেকগুলা আপনার উপকার আছে। সেই উপকারের কিছু দিকগুলো আপনাদের তুলে ধরি। সেটা হলো যে ফার্স্ট টাইম আপনার পুকুরে যখন প্রচণ্ড পরিমাণ থেকে প্রায় 1 থেকে 2 হাত যখন ঘাস হয়ে যাবে, তখন প্রথম কথা হলো আপনার লস, সবচেয়ে বড় যে লসটা হবে সেটা হলো যে পুকুরে যে খাবারটা দিচ্ছেন তার অনেকটা অংশই এই ঘাসটা খেয়ে ফেলবে। এখন ঘাস কীভাবে খাবার খায়, একটা কথা হলো আপনারা বলেন ভাই রেজাল্ট ওই ঘাসের কি মুখ আছে বা দাঁত আছে, এই ঘাসগুলো কীভাবে খায়? আসলে ঘাস দাঁতও নেই মুখ নেই, এটা যেমন সত্য, কিন্তু আপনি যখন পুকুরের মধ্যে খাবারটা দিচ্ছেন, খাবারটা যখন পুকুরের মধ্যে ছড়া যাচ্ছে, পানির মধ্যে প্রোটিন তৈরি হচ্ছে, অন্য অন্য খাবার তৈরি হচ্ছে, পানি যেমন মাছ খাচ্ছে, এই পানিটাই কিন্তু আপনার শোষণ করি আপনার এই ঘাসগুলো তৈরি হচ্ছে। ঘাসগুলো দেখবেন স্বাস্থ্য অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, অন্য জায়গারও স্বাস্থ্য না হলে এই ঘাসের পুকুরের স্বাস্থ্য কিন্তু খুব ভালো হচ্ছে। তাহলে বুঝবেন যে ওখানে আপনার খাবারের একটা অংশ চলে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, এই পুকুরে ঘাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত থাকা ভালো না। যেখানে আমার অতিরিক্ত হওয়ার কারণে সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমরা অনেক চাষি যেটা বুঝি না, সেটা হচ্ছে এরকম যে আমার প্রতিদিন পুকুরবেলা সকালবেলা মাছ ভাজতেছে, আমি চুন দিচ্ছি, লবণ দিচ্ছি, হরা টানতেছি, হ্যাঁ, খাবার বন্ধ রাখতেছি, কিন্তু আবার 2-1 দিন পরে আবার হচ্ছে। এইটা কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, আমি গত বছর এরকম একটা ঝামেলায় পড়ে গেছিলাম। আমি সব কিছুই মেনটেন করতে, কিন্তু প্রতিদিন সকালবেলা উঠি রুই বা গ্লাস কাপ মারা যাচ্ছে। ওষুধ দিচ্ছি ও মানে যতটুকু আমার মানে শেখার যতটুকু ক্ষমতা অতটুকুর মধ্যে দিই, কিন্তু না, মাছ মরা বন্ধ হয় না। পরবর্তীতে চতুর্পাশে যখন জঙ্গলগুলো পরিষ্কার করা হলো, যে এজোলা যে থাকে, শান্তি ঘাস থাকে, আমি পাশের পুকুরে আপনাকে দেখাচ্ছি, আমার একটা পুকুরে, তাহলে আপনি এই ঘাসগুলো চিনবেন। এই যে আমার পুকুরের যে চতুর্পাশে যে ঘাসটা, আমি একটু জুম করে দেখাই, আপনারা দেখেন। এই যে ঘাসগুলা, এই যে পানির ইয়েতে ঘাসগুলা, এই ঘাসগুলা কিন্তু তখন কি করে, এই আপনার অক্সিজেনের ঘাটতিটা মানে কি করব, ব্যাপকভাবে ঘাটতি ফেলে দেয় এরা কিন্তু এই ঘাসগুলো অক্সিজেন গ্রহণ করে। এই ঘাসগুলো থাকার কারণে অক্সিজেনটা সঠিকভাবে এরাই কিন্তু অক্সিজেন খেয়ে ফেলতেছে। এরাও তো অক্সিজেন লাগে। আর আরেকটা কথা হলো যে এটা যখন পুকুরের চতুর্পাশে থাকবে, তখন আপনার পুকুরের যে চতুর্পাশে রোদের যে ব্যবস্থাটা, এটা কিছুটা হলো আপনার ব্যাঘাত ঘটায়। যার কারণে কিন্তু আমাদের যে ঘাসটা অতিরিক্ত রাখা যাবে না। অতিরিক্ত রাখলেই আপনার এটা মাছের প্রবলেম হবে, খাবারের প্রবলেম হচ্ছে, ঘাটতি হচ্ছে, এবং মাছটাও আপনার দ্রুত দৌড়াদৌড়ি করতে পারতেছে না। কিন্তু আপনার ঘাসটা যেমন একদিকে আপনার করতেছে, কি বলবো, উপকার করতেছে, কিন্তু ঘাসের পরিমাণটা আপনার হইতে হবে কম। অতিরিক্ত ঘাস হলেই এটা আপনার ক্ষতিতে পরিণত হবে। এটা আমাদের মাথায় সবাইকে খেয়াল রাখতে হবে। পুকুর যখন আপনি একদম পরিষ্কার করবেন, যখন খাবার ঠিকঠাক মতো দেখবেন, মাছ চলাচল দ্রুত করবে, আপনার কিন্তু তখন এটা বিশাল একটা কিন্তু এখান থেকে একটা সাপোর্ট পাবেন। আর মাছ ভাষার যে এটা আর থাকবে না, এটা ইনশাল্লাহ থাকবে না। আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে, এখন মোটামুটি বর্ষাকাল, যেহেতু চতুর্পাশেই আমাদের পানি হচ্ছে, সেহেতু ঘাস হচ্ছে, আপনারা সবাই পরবর্তীতে চেষ্টা করবেন, আপনারা কি করবেন, চতুর্মুখী আপনার ঘাসগুলো পরিষ্কার করবেন। এই ঘাসগুলো থাকার কারণেই যে বাতাসটা, অক্সিজেনটা, এরা কিনার থেকে যে ডুববে, এটা কিন্তু কার সম্ভব হয়ে ওঠে না। তো এই কারণেই আপনারা এই কাজগুলো ক্লিয়ার রাখবেন। তো আজকে যদি পরামর্শ ভালো থাকে, এটা হলো
মাছ গ্যাস হওয়ার এটাও একটা সবচেয়ে মানে বড় ধরনের কারণ। আপনার পুকুরের চতুর্পাশে একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে, যেটুকু ধরেন কোনো একটা কিছু হয়তো বা রাখতে পারেন এক কোণে, কিন্তু পুকুর তো চতুর্পাশে না, নাহলে প্রতিদিন মাছ ভাসবে। এই মাছ ভাসার কারণ আপনি কোনো খুঁজে পাবেন, হরা টানবেন, সব কিছু দেবেন, ধরবেন না। এটা আমাদের গত কয়েকদিন থেকে মাছ ভাসতেছে, আজকে পরিষ্কার করলাম। আশা করি ইনশাল্লাহ যে বাস্তব যেটা আছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এটা থেকে আগামীকাল থেকে থাকি আর মাছ ভাসবে না। রেগুলার চুন যদি দেই, রেগুলার মোলাসেস যদি দেই, রেগুলার লবণ দেই, ইনশাল্লাহ আর এই প্রবলেম হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।